অফলাইন কোর্ট বন্ধ করেন, এটা খরচ কখনো কমবে না, বরং আরো যন্ত্রণা বাড়বে। জনাব প্রেসিডেন্টকে অবহিত করছি, দল মত বর্ণ নির্বিশেষে অনেক বছর পর আমরা একটা ইউনাইটেড বার হয়েছে, যে গাজী নিয়ামত ভাইয়ের মতো লোকরা এসছে, অন্য সবাই এখানে তৈমুর আলম খন্দকার আছে, সবাই আছে, শওকত ভাই আছে, আমি আর নাম বললাম না, মেজর সারোয়ার সহ। আমাদের একটাই বক্তব্য জনাব সভাপতি, যে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে 2 দিন অনলাইন কোর্ট করছে, তাতে আমরা জ্বালানি তাতে আমরা দেখেছি খরচ আরও বাড়বে। আগে যেখানে 100 উকিল একটা কোর্টে মামলা করত, এখন এই 100টা উকিল 100টা রুমে বসবে। তা সে কোর্টে বসুক, বাইরের চেম্বারে বসুক, বাসায় বসুক, জজ সাহেবরাও তাদের খাস কামরায় করবে। 2 জজ সাহেব 2 কামরায় বসে করে, আমরা আগে দেখেছি। স্টাফরা ফুল কোর্টে বসবে, মানে এজলাস। তাতে এটা খরচ কখনো কমবে না, বরং আরো যন্ত্রণা বাড়বে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর যেখানে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রচণ্ড পরিশ্রম করছে, পরিস্থিতি এখনো যথেষ্ট স্বাভাবিক আছে, সরকারও বলেনি যে এগুলো করতে। কাজে এইখানে অহেতুক একটা জরুরি অবস্থার মতো, এবং আমি জনাব সভাপতি আপনার অনুমতি নিয়ে বলি, মনে হচ্ছে যেন সৈয়দ মাহমুদ হোসেন আর মাহবুব আলমদের ভূত আবার আসর করছে। এই জন্য প্রয়োজনে আপনার উদ্যোগে একটা মিলাদ পড়ানো দরকার পুরা কোর্ট এলাকায়। যাই হোক, হ্যাঁ, এবং আমরা করোনার সময় দেখেছি, এইটা হচ্ছে, শেষ করছি, এইটা হচ্ছে সেই প্রয়াস যারা দিল্লিতে কানাডায় বসে আছে, তাদেরও কেউ কেউ এই অনলাইনে যুক্ত হওয়ার প্রয়াস নিচ্ছে। এবং আমাদের মাননীয় নবনির্বাচিত শহীদ জিয়া বেগম জিয়া সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছে, দিনের শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। তো সেইখানে আইনের শাসন প্রতিবন্ধকতা হচ্ছে। আমি আপনার, আর সেই জন্য আমাদের সব আইনজীবীর পক্ষ থেকে আপনি অত্যন্ত সুযোগ্য সভাপতি, এবং আপনার যে কমিটি, আমাদেরই বার কাউন্সিলর, আপনি নেতা, এবং কজ লিস্টও পূর্ণাঙ্গ করতে হবে। এইটুক খরচ যদি কজ লিস্টে বহন না করা যায়, তাহলে আমাদের সচিবালয় চলবে কীভাবে যদি হয়। এই জন্য আপনাদের কাছে, আপনি তো মাননীয় সংসদ সদস্য, সবচেয়ে বড় পরিচয় আপনি এম মাহবুবউদ্দিন খোকন, এর বাইরে পরিচয় নেই। কাজেই আপনার কাছে অনুরোধ, কষ্ট হলেও আপনি আপনার 14 জন বা যারা আছে নিয়ে আজকে 4টার মধ্যে এই আইনজীবীদের বক্তব্যটা কনভে করেন এবং অফলাইন কোর্ট বন্ধ করেন। আমরা আর আমার যেটুকু জানা আছে, আমি ভুল হলে আপনি কারেক্ট করবেন আপনারা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বোধহয় বাড়ির সঙ্গে আলাপও করেন। আমরা প্রতিনিয়ত বক্তৃতা শুনি সব প্রধান বিচারপতি, একটা পাখির 2টা পাখা, তো একটা পাখা যদি নাই, যে পাখা তো নাই, মরে যাওয়ার উপক্রম। তো সুতরাং আপনারা এখনই জানান, এবং আজকের মধ্যে না হলে জনাব সভাপতি আপনাকেও অনুরোধ করছি, আপনি আমাদের বারের অফিসিয়াল নেতা, আজকেও যদি স্থগিত না করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 11:30টায় শান্তিপূর্ণভাবে আপনার নেতৃত্বে আমরা চিফ জাস্টিস সাহেবের কোর্টে যাব এবং ওনাকে এই জিনিসটা জানাব। এবং আমার বিশ্বাস, উনি এইগুলো শুনলে অনেক সময় সিদ্ধান্ত নিতে নানা সময় অনিচ্ছাকৃত ত্রুটি হতেও পারে। আমাদের এই বক্তব্য শুনলে বা তার আগে আজকে আপনার সঙ্গে কথা বললো, আমরা বিশ্বাস করি, কারণ এইটা আইনজীবীরা নিতে পারছে না।